আমরা বলি ভাই তুমি আমারে গালি দাও, আমি হাসি মুখে মেনে নিব। আমার বাবারে তুচ্ছ কিছু বলে চলে যাও, আমি মেনে নিব, কিন্তু আমার নবীর সামনে বেয়াদবি করিও না। কেন? আমরা সব মানতে পারি কিন্তু নবীর সামনে বেয়াদবি মানতে পারি না। আমরা সেটাই তো বলি, আমার সাথে ঝামেলা নবী নিয়ে। তুমি নবীরে আপন করতে পারো নাই, তোমার পিছনে কোটি মানুষ চাইলেও আমি তোমাকে পায়ের নিচে ছাড়া উপরে রাখতে পারি নাই। আর তোমার বুকে যদি নবী থাকে, তুমি যদি রিক্সাওয়ালা ভ্যান গাড়িওয়ালা হও, তোমাকে আমি মাথার উপর ছাড়া নিচে নামাইতে পারি নাই। এটাই আমাদের আকীদা, এটাই আমাদের বিশ্বাস। তিনি বললেন আইনা মাদাখালি, আমার জায়গা কই? আমার নবী আন্নার। তুই বেয়াদব রাসূল, তুই মুস্তাক রাসূল, তুই বাতিল, তুই মুনাফিক, তুই এই নামাজ রোজা হজ যাকাত দিয়ে কখনো জান্নাতে যাইতে পারবি না। তুই যাবি কোথায়? জাহান্নামে। সেজন্য আমরা সুন্নিরা নামাজের কথা বলি পরে, রোজার কথা বলি পরে, হজের কথা বলি পরে, নবীর কথা বলি আগে। কেন? ঈমান ঠিক থাকলেই তো আমল কবুল হয়। ঈমান ঠিক না করি নামাজ চিল্লাইলে কোনো কাজ হবে? সেজন্য আমরা নামাজ বলি আগে, নবী বলি এরপর নামাজ বলি, আগে নবী বলি এরপর কোরআন বলি, আগে নবী বলি এরপর হজ বলি, আগে নবী বলি এরপর জিকির বলি। কেন? নবীটা ঈমান, নামাজটা আমল। আমল তখন কবুল হয় যখন বুকে নবী থাকে। কথা ঠিক কিনা? আমার রাসূল গুসা হয়ে বলেছে, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার রাসূল কান্নাকাটি শোনার পরে বলছে, ওয়াল্লাহ লা তাসআলুনি আন শাইইন ইল্লা আখবারতুকুম বিহি মা দুনতু ফি মাকামি হাযা। আজকে প্রশ্ন করতেই হবে, খোদার কসম, আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটা স্থানে তোমরা সবাই প্রশ্ন করবে, আমি নবী উত্তর দেব, এতে কোনো সন্দেহ নাই। খোদার কসম প্রশ্ন করতেই হবে। এমন কোনো প্রশ্ন করবে আমি বলবো না 2 ঘন্টা পর্যায়ে বলবো, 1 ঘন্টা পর্যায়ে বলবো, বলবো না। এই দাঁড়ানো অবস্থায় আমি নবী সকল বিষয়ের প্রশ্ন দিয়ে দিই, প্রশ্ন উত্তর দিয়ে দিব। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে, সুখের পানি ছেড়ে দিয়েছে। কেন? আজকে আমার নবী রাগ করেছে। নবী যদি গুসা হয় মওলা ঈমান ছিনিয়ে নিয়ে ফেলবে। কারণ আপনি বলেন আল্লাহ রাজি হোক, আমি বলি আল্লাহ রাজি হোক, আর আমার মওলা বললেন আমার হাবিব আগে রাজি হয়ে যাক। হাবিব রাজি হইলে মালিক রাজি হয়, হাবিব রাজি না হইলে মালিক কখনো রাজি হয় না। তখন হযরত আনাস বলছেন, আকসারুন নাস আল বাকা, বেশিরভাগ মানুষ চিল্লায়া চিল্লায়া কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের বিয়াদবি হয়ে গেছে মনে হয়, আমাদেরকে মাফ করা যায় না। কিন্তু যারা কাঁদছেন ওরা তো সাহাবী, ওদের মনের মধ্যে তেমন কিছু ছিল না। কিন্তু আমার নবী তো জানে আমার নবীকে সন্দেহ করেছে। আকসারুন নাস আল বাকা, মানুষ সবাই, বেশিরভাগ মানুষ কান্না করছে, চিৎকার করে কান্না করছে। আমার নবী আকসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লুনি সাল্লুনি, আমার নবী বললেন না, আজকে কান্না করলে হবে না, আমরা প্রশ্ন করতেই হবে, আমরা প্রশ্ন করতেই হবে, আমরা প্রশ্ন করতেই হবে। রাসূল যখন বারবার বলতে সাল্লুনি সাল্লুনি সাল্লুনি, একজন মানুষ দাঁড়িয়ে গেছে। কোথায়? মসজিদে নববীতে। দাঁড়িয়ে আছে না নাই? পাগড়ি আছে না নাই? জুব্বা আছে না নাই? মেসওয়াক আছে না নাই? বাবুল কুরআন আছে না নাই? বাবুলের নামাজের দাগ আছে না নাই? আমার পিছনে নামাজ পড়ে নাই, কামলিওয়ালা রাসূলের পিছনে নামাজ পড়েছে। এমন মুসল্লি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছে আইনা মাদখালি ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত নিয়ে তো মাহফিল করলেন, কিয়ামতের আগে কিভাবে মাহফিল করলেন দেখি বলেন তো। আমি হাসরের ময়দানে যখন দাঁড়াবো, আল্লাহ যখন বিচার করবে, জান্নাতে যাব না জাহান্নামে যাব, বলেন তো দেখি। এই মানুষটা মুনাফিক ছিল, কিন্তু দাঁড়িয়ে বলছে আইনা মাদখালি, জান্নাতি না জাহান্নামী। কেউ বাংলাদেশে ওর মতো প্রশ্ন শুনতে পায়, আরে নবী কেমনে জানবে উম্মত জান্নাতি না জাহান্নামী? নবী তো নিজের আমল নিয়ে টেনশনে থাকে না। এরকম বক্তব্য শোনার বাংলাদেশে দেখি দেয় না। আপনারা তো ওই চেহারা দেখে দৌড় দেন, দাড়ি দেখে দৌড় দেন, দল দেখে দৌড় দেন, ব্যানার দেখে দৌড়ে দেন। আরে আমার পিছনে নামাজ পড়ে নাই, নবীর পিছনে নামাজ পড়েছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, নবীর পিছনে জোহরের নামাজ পড়ছে। আমি কি জান্নাতি না জাহান্নামী? কলা, আমার নবী আন্নার, তুই জাহান্নামী।
তুই কি তাহলে দাড়ি দেখলে কি জান্নাতে যাওয়া যায়? পাগড়ি বললে কি জান্নাতে যাওয়া যায়? জুব্বা পড়লে কি জান্নাতে যাওয়া যায়? তাফসীরুল কোরআন করলে কি জান্নাতে যাওয়া যায়? আরে নবীর পিছনে নামাজ পড়ার পর জিজ্ঞেস করছে আমি জান্নাতি না জাহান্নামী? আমার নবী জান্নার। কেন? নামাজ কি ভুল করেছে? না। কপালে দাগ কি কম হয়েছে? না। জুব্বার সাইজ কি ভুল হয়েছে? না। মেসওয়াক কি ভুল করেছে? না। তাফসীর কি ভুল করেছে? না। কি সে তারে জাহান্নামে পৌঁছায় আছে? একটা কারণে, বুকে নবীর আদব নাই, বেয়াদব হয়ে গেছে। সব কিছুর মাফ আছে, মুস্তাকে রাসূলের কোনো মাফ নাই। বেয়াদব রাসূলের কোনো মাফ। আমাদের সাথে কারো ঝামেলা টাকা নিয়ে হয় নাই, জমিন নিয়ে হয় নাই, ক্ষমতা নিয়ে হয় নাই। আমাদেরকে গালি দেয়, এরপরও আমরা উত্তর দেই না। আমি যে এতক্ষণ মাহফিল করলাম, কোনো কারো গালির জবাবে কি জবাব দিয়েছি? আমার বাবাকে গালি দেয়, জবাব দেয় নাই। কিন্তু আমার নবীরে যখন বেয়াদবি করে আমার নবীর শানে, আমরা বলি ভাই তুমি আমারে গালি দাও, আমি হাসি মুখে মেনে নিব। আমার বাবারে তুচ্ছ কিছু বলে চলে যাও, আমি মেনে নিব। কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করিও না। কেন? আমরা সব মানতে পারি, কিন্তু নবীর শানে বেয়াদবি মানতে পারি না। আমরা সেটাই তো বলি, আমার সাথে ঝামেলা নবী নিয়ে। তুমি নবীরে আপন করতে পারো নাই। তোমার পিছনে কোটি মানুষ চাইলেও আমি তোমাকে পায়ের নিচে ছাড়া উপরে রাখতে পারি নাই। আর তোমার বুকে যদি নবী থাকে, তুমি যদি রিক্সাওয়ালা ভ্যান গাড়িওয়ালা হও, তোমাকে আমি মাথার উপর ছাড়া নিচে নামাইতে পারি নাই। এটাই আমাদের আকীদা, এটাই আমাদের বিশ্বাস। তিনি বললেন আইনা মাদাখালি, আমার জায়গা কই? আমার নবী আন্নার। তুই বেয়াদব রাসূল, তুই মুস্তাকে রাসূল, তুই বাতিল, তুই মুনাফিক। তুই এই নামাজ রোজা হজ যাকাত দিয়ে কখনো জান্নাতে যাইতে পারবি না। তুই যাবি কোথায়? জাহান্নামে। সেজন্য আমরা সুন্নিরা নামাজের কথা বলি পরে, রোজার কথা বলি পরে, হজের কথা বলি পরে, নবীর কথা বলি আগে। কেন? ঈমান ঠিক থাকলেই তো আমল কবুল হয়। ঈমান ঠিক না করি নামাজ চিল্লাইলে কোনো কাজ হবে? সেজন্য আমরা নামাজ বলি আগে, নবী বলি এরপর নামাজ বলি, আগে নবী বলি এরপর কোরআন বলি, আগে নবী বলি এরপর হজ বলি, আগে নবী বলি এরপর জিকির বলি। কেন? নবীটা ঈমান, নামাজটা আমল। আমল তখন কবুল হয় যখন বুকে নবী থাকে। কথা ঠিক কিনা? এখন সে বল, তার প্রশ্ন যখন শেষ হয়েছে, আরেকজন দাঁড়াইছেন, ফাকামা আব্দুল্লাহ ইবনে হুযাফা। উনি আবার মুনাফিক নয়, উনি মুমিন। উনি বললেন রাসূল যখন বলতেছেন সালুনি সালুনি প্রশ্ন করতে, আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? অনেকে আমার বাবা নিয়ে আজে বাজে কথা বলে, আমার পিতৃ পরিচয় নিয়ে অনেকেই আমাকে ব্যাড কমেন্টস করে। আজকে নবীকে জিজ্ঞেস করব আমার বাবার নাম কি? তখন উনি বলেন মান আবি ইয়া রাসূলুল্লাহ। নবী আমি সন্দেহ করি নাই, কিন্তু পুরা জগৎ আমার বাবা নিয়ে ট্রল করে, আমার জন্ম নিয়ে তিরস্কার করে। আপনি যদি আজকে সমাধান দিয়ে দেন, তাহলে এই জমিনে আর কেউ আমার বাবা নিয়ে মস্কারি করবে না। এখন আপনি যদি আমারে বলেন আমার বাবার নাম কি, আমি বলবো ভাই আমি তোমার নামই জানি না, তোমার বাবার নাম কেমনে বলবো? কথা ঠিক না? আমার বাবার নাম বললে পিতৃ পরিচয় কি কেউ বলতে পারবে? পারবে না। এটা মা ছাড়া কেউ বলা সম্ভব নয়। কিন্তু আমার রাসূলকে বলছে মান আবি, আমার বাবাকে। আমার রাসূল বললেন আবুকা হুযাফা। তুমি মন খারাপ করিও না, তোমাকে আজে বাজে কথা বললে মনে কষ্ট নিও না। আমি নবী বলছি তোমার বাবার নাম হুযাফা, এটা কোনো সন্দেহ নাই। বলেন নবী উম্মতের বাবার নামও জানে কি জানে না? একজন বলল জান্নাতি না জাহান্নামী, আমার নবী জাহান্নামী। আরেকজন বলে বাবার নাম কি? আমার নবী বলে হুযাফা তোমার বাবার নাম। তাহলে রাসূলকে একজন জিজ্ঞেস করলো অতীত নিয়ে, আমার নবী অতীত নিয়ে বলে ফেলেছে বাবার নাম আমার বাবাকে, এটা অতীত। আরেকজন বলল আমি জান্নাতি না জাহান্নামী, এটা ভবিষ্যৎ, আমার নবী ভবিষ্যৎ বলে ফেলেছে। কামলিওয়ালা অতীতও জানে, বর্তমানও জানে, ভবিষ্যৎও। ফারুক আজম দেখতে পাইলেন এরকম করতে লাগলে আমার নবীর গুসায় আল্লাহ হয়তো আযাব দিতে পারে। আমার নবী আরো বলতে লাগলেন সালুনি সালুনি, উম্মত আমারে প্রশ্ন করো। ফারুক আজম দৌড়াই আসলেন, ফাবারাকা উমর আলা রুকবাতাইহি। ফারুক আজম নবীর সামনে নামাজের সুরতে বসে গেলেন। তারপর বললেন রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা।
ইয়া রাসূলুল্লাহ রাগ করে না, ইয়া রাসূলুল্লাহ গুসা হয় না। রাদিনা বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহকে রব পেয়ে বড় খুশি হয়েছি। ওয়া বিল ইসলামে দীনা, আমরা ইসলামকে দিন পেয়ে বড় খুশি হয়েছি। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, আমরা আমার কামলিওয়ালাকে রাসূল পেয়ে বড় খুশি হয়েছি। সাহাবায়ে কেরাম থেকে স্লোগান শুরু করেন, রাদিনা বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহকে রব পেয়ে খুশি হয়েছি। তাহলে নারায়ে তাকবীর আছে না নাই? আছে। তারপরে ওয়াবিল ইসলামে দীনা, আমরা ইসলামকে দিন পেয়ে খুশি হয়েছি। দিন ইসলাম জিন্দাবাদ আছে না নাই? আছে। এতটুকু বলে থেমে যায় নাই। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, আমরা রাসূল পেয়ে, আপনাকে নবী পেয়ে বড় খুশি হয়েছি। সাহাবায়ে কেরাম যেখানে তাওহীদের কথা বলেছে, সেখানে রিসালাতের কথা বলেছে, লিল্লাহি তাকবীর বলে নারায়ে রিসালাত পাতে নাই। আমরা সাহাবী থেকে শিখেছি বলে আমরা নারায়ে তাকবীর বলে থেমে যাই নাই, আমরা নারায়ে রিসালাতের স্লোগান জারি করে দিয়েছে। এটা আমরা হাদিস থেকে শিখেছি। ফারুক আজম বলছেন, হে রাসূলুল্লাহ রাগ করতেছেন কেন? রাদিনা বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহকে রব পেয়ে খুশি হয়েছি। আল্লাহর কথা আছে না নাই? ওয়াবিল ইসলামে দীনা, ইসলামকে দিন পেয়ে খুশি হয়েছে। ইসলামের কথা আছে না নাই? এতটুকু বলে থেমে গেলে কি হয়? না, তুমি তাওহীদি জনতা হইও না। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, আমরা নবী রাসূলকে নবী হিসেবে পেয়ে খুশি হয়েছি। তাওহীদি জনতা হইও না, তুমি সুন্নি জনতা হয়ে যাও। ফারুক আজম আমাদেরকে জানাচ্ছে, তুমি তাওহীদি জনতা হইও না, তুমি কি হয়ে যাও? কারণ ইবলিস লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত থেমে গেছে, সামনে যাইতে পারে নাই, সেজন্য কি হয়ে গেছে? ইবলিস হয়ে গেছে। আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ থেমে যায় নাই, যখন জানমাল মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে দিয়ে দিয়েছে, আবু বকর নাই, তা সিদ্দিক আকবর হয়ে গেছে। তাহলে তাওহীদ থেকে রিসালাতে যাইতে হবে কি হবে না? রিসালাত বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। ফারুক আজম এই কথা বলার পর ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী চুপ হয়ে গেলেন, কামলিওয়ালা বসে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন। আমার নবী মক্কায় আসলেন, মাদ্রাসা করতে পারে নাই, কখনো রাস্তায়, কখনো পাহাড়ের তল দেশে, কখনো বা মানুষের ঘরে ঘরে গিয়ে পড়াইছেন। কিন্তু 53 বছর বয়সে আমার নবী যখন মদিনায় আসলেন, হযরতে আবু আইয়ুব আনসারীর ঘরে রহমতুল লিল আলামিন উঠলেন। আমার নবীর মন আবু আইয়ুব আনসারীর ঘরে টিকে না, বারবার যেখানে রওজা সেখানে আসি বসে থাকেন। সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চোখের বাসা বুঝে একদিন গেলেন, দেখলেন আমার নবী যেখানে রওজা সেখানে বসে আছে। দ্বিতীয় দিন গেলেন, দেখলেন সেখানে বসে আছে। তৃতীয় দিন গেলেন, সেখানে বসে আছে। সৈয়দুনা সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার আবু আইয়ুব আনসারীর ঘর থেকে এখানে বসে থাকেন, আমার কাছে মনে হচ্ছে এখানে কিছু একটা আছে। আমার কামলিওয়ালা বলেন, হ্যাঁ আছে। সে কি আছে? আমার কদমের নিচে রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতুল ফেরদৌস শুরু হয়ে গেছে। এটা রিয়াজুল জান্নাহ, আমি নবী কদম রেখেছি। সিদ্দিক আকবর বলেন, ডানে বামে সামনে পিছনে কি তাকাচ্ছেন? আমার নবী বলে, যতটুকু দেখা যায় অতটুকু পর্যন্ত আমি একটা মাদ্রাসা বানাবো, নাম তার মসজিদে নববী। তখন সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কা ছেড়ে মদিনায় এসেছি, মদিনার মানুষ আমাদেরকে মেহমানদারি করেছে, এই সময়ে এত বিশাল জায়গা কে কিনে দিবে? আমার নবী বলে, আমি আগামীকাল আনসার মুহাজিরদেরকে ডাকবো, দেখবো কে কতটুকু দিতে পারে। সাইয়্যিদুনা সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল কাউরে ডাকার দরকার নাই। এই মসজিদে নববীর জমিন, এই মসজিদে নববীর ভিত্তি যা লাগে আমি আবু বকর একলাই দিয়ে দিব। সেই দিন মসজিদে নববী বানানোর জন্য সিদ্দিক আকবর 400 কোটি টাকা নবীর কদমে দিয়ে দিয়েছেন। এই জমিন কিনে দিয়েছে সৈয়দনা সিদ্দিক আকবর, এই মসজিদ হয়েছে সিদ্দিক আকবরের টাকায়। সেই সময়ের কয়শো কোটি, 400 কোটি টাকা দিয়ে দিয়েছেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে, আবু বকর, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না, কাল হাসরের ময়দানে সবার সামনে আল্লাহ শোধ করে দিবে। আমার মাত্র